নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 ফেসবুক লাইভ। আমি সুমিতেশ। আমরা আজকে চলে এসেছি একদম সীমান্ত গ্রাম দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মীর হুমায়ুন কবিরের কাছে। দিনহাটায় ভোট প্রচার এখন তুঙ্গে চলছে। কয়েকদিন বাদেই নির্বাচন, 11 এপ্রিল নির্বাচন, হাতে খুব অল্প সময়। এর মধ্যে তৃণমূল কংগ্রেস কীভাবে প্রচার চালাচ্ছে, প্রস্তুতি কতটা নিয়েছে, সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করে নেব। কেমন চলছে ভোটের প্রস্তুতি? তুঙ্গে। যে এটা দিনহাটা তো একসময় গড় ছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচন এবং তার পরবর্তী সময়ে নিশীথ প্রামাণিক এখানে একটা ফ্যাক্টর হয়ে উঠছিল। বিজেপি বেশ কয়েকটা জায়গায় প্রভাব বিস্তার করেছিল। কিভাবে এদের মোকাবিলা করছেন? বিজেপি প্রভাব বিস্তার করেনি। নীতিশ প্রামাণিক দিনহাটা 1 নং যুব সভাপতি ছিল এবং জেলা সম্পাদক ছিল, ঠিক আছে। সেই সুবাদে সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত করেছিল। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত হওয়ার তো অনেকেরই শখ, দাবিদার বহু, সবাইকে তো আর দেওয়া যায়নি। দলের যেটা সিদ্ধান্ত ছিল নির্বাচিত বিগত পঞ্চায়েত যারা, তাদেরকে যতটা সম্ভব রেখে দেওয়া, সেই হিসাবে নতুন মুখকে নিয়ে আসা ততটা সম্ভব হয়নি। আবার তার মধ্যে থেকে কিছু যোগ্য ব্যক্তিকে সেখানে দেওয়া হয়েছিল। দাবিদার বেশি থাকার কারণে ও সেই সুযোগে আমার তখনই সন্দেহ হয়েছিল যে দলে থেকে দলের বিরোধিতা করা এটা কোনো রাজনীতি দলের ঠিক না। কিন্তু ওর কারণটা কি? সে কারণটা হচ্ছে ও বিজেপির সঙ্গে তখন থেকেই ট্যাগ ছিল। দলের মধ্যে বিভ্রান্ত করে, মানুষকে দলের প্রতি একটা বিভ্রান্ত পরিস্থিতি তৈরি করে সেই লোকগুলোকে সাথে নিয়ে যাতে আগামী দিনে ও রাজনীতি টিকে থাকতে পারে, সে একটা চক্রান্ত ছিল। যাই হোক, সেটা পরবর্তীতে দলনেত্রী এবং সেটা যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কিছু রিপোর্ট পাওয়ার পর, প্রশাসনিক পুলিশি রিপোর্ট এবং সব পলিটিক্যাল রিপোর্ট পাওয়ার পর, তারা আমাদের জেলা যুব সভাপতিকে নির্দেশ দেয় যে তাকে দল থেকে বহিষ্কার করার। সে বহিষ্কৃত এবং তার যে কর্মকাণ্ড ছিল সেই সময় দল বিরোধী। তৃণমূল কংগ্রেস তো সন্ত্রাস চায় না, তারা শান্তি চায়, কিন্তু তার উদ্দেশ্য ছিল অশান্তি তৈরি করে দিয়ে দলের ভাবমূর্তিটাকে নষ্ট করা। সে থেকে দল এখন মুক্ত। আর বিজেপি তাকে প্রার্থী করছে। বিজেপির নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, সেটা হলো সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা। লোকসভায় তো জিততে পাবে না, কোথায় থাকবে সেটা পরের ব্যাপার। কিন্তু তাকে একটা ভোট যদি আমরা প্রচারে বলি কর্মী সমর্থকদের, যে আমাদের প্রার্থীর ভাবমূর্তি এবং তার ভাবমূর্তি, সে হলফনামায় দিয়েছে 11টা সে কেসের আসামি, ঠিক আছে, আরও হয়তো থাকতে পারে, সেটা প্রশাসনের ব্যাপার। কিন্তু আমরা আমাদের কর্মী সমর্থক যারা আছে, আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত, দিনহাটা 2 নং ব্লকে 185টা গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে আমরা আমাদের 169টা কেন্দ্রে কোনো রাজনৈতিক দল প্রার্থী দেয়নি এবং সেটা বিডিও অফিসেও দেয়নি এবং এসডিও অফিসে তো অবাধ ছিল, সেখানেও তারা দেয়নি। তাহলে 169টা আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পঞ্চায়েত সমিতি 35 জায়গায় 29টা, সেখানে এসডিও অফিসেতে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে নেই বা কোনো রাজনৈতিক দল দেয়নি। জেলা পরিষদে আমি ছিলাম, আমার বিরুদ্ধে 3 জন প্রার্থী ছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে তুলছে এবং বিজেপির যে প্রার্থী ছিল সেও তো প্রত্যাহার করছে। তাকে তো প্রেশার ক্রিয়েট করা হয়নি বা তার বাড়ি কিছু করা হয়নি, কিন্তু সেও প্রত্যাহার করছে। তা সুতরাং তারা দেখছে যে সাংগঠনিক তাদের কোনো বেস নেই। নির্বাচনের লড়াই করি, একটা যদি এজেন্ট দিতে না পারে তাহলে তো নির্বাচনের লড়াই করি কিছু না। তারা তাদের দিক দিয়ে চিন্তা ভাবনা করে তারা প্রত্যাহার করছে। বলছি যে শালমারা, নাজিরহাট 1-2 এবং বামনহাট, চৌধুরীহাট, এই সব এলাকায় বিজেপির ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে। কয়েকদিন আগে শালমারাতে বিশাল মিছিল করেছিল বিজেপি। শালমারায় কোনো মিছিল হয়নি। আমি যেটা বলি সেটা, যে প্রার্থী সে যুব সভাপতি থাকার সময় যেভাবে চলতো এখনও সেইভাবে চলছে। 18-20টা গাড়ি নিয়ে সেখানে কিছু বহিরাগত ছেলেকে নিয়ে যাচ্ছে। একটা জায়গায় আমি গেলাম, সেখানে 5-7 জন লোক আছে, আমি দাঁড়ালাম, কিন্তু আমার সঙ্গে যে 50-60-100 জন লোক গেল, তারা যখন দাঁড়াবে সেই সংখ্যাটা বেশি হবে। তখন কিন্তু আমি যে জায়গায় গেলাম সেইখানকারই সংখ্যা হচ্ছে, ঠিক আছে। কিন্তু মানুষ তো আর জানে না যে তার 20টা গাড়ি কনভয়ের পিছনে সঙ্গে এত লোক আছে, তারা সেই জায়গায় গিয়ে ভরাচ্ছে, শূন্যস্থান পূরণ করছে, সেটা তো মানুষ জানে না। সেই চালাকিটা করা হচ্ছে। কিন্তু শালমারা বলেন, চৌধুরীহাট বলেন, চৌধুরীহাটে গ্রাম পঞ্চায়েতে 21-21, পঞ্চায়েত সমিতি 3-3,
সেখানে বিজেপির প্রার্থী দেওয়ার মতো পঞ্চায়েত নির্বাচনে কোনো লোকই ছিল না। সে বিজেপিও ছিল, বামপন্থীও ছিল না, ঠিক আছে। সে ধান থাকলে চিটে থাকবে, দুই একটা জায়গায় 2-4টে ভোট বুথে বুথে পাবে, সেটা স্বাভাবিক, সেটা কিন্তু ধর্তব্যের বাইরে। কিন্তু বৃহত্তর সংখ্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। বলছি যে এমনিতেই দিনহাটা একটা গোষ্ঠীকন্দলের ব্যাপার আগের থেকেই ছিল, এবং এখনও যেটা বলা হয় সেটা হচ্ছে আপনার সঙ্গে বিধায়কের একটা সম্পর্ক সেইভাবে নেই, ফলে ফলাফলে তার প্রভাব পড়তে পারে। না, কেসটা হলো বিধায়কও, আমরা তো যৌথভাবে প্রোগ্রাম করছি। গতকালে আমাদের প্রোগ্রাম হচ্ছে, প্রথমে আমরা কর্মী সভা করলাম, আমাদের জেলা সভাপতি ছিল, প্রার্থী ছিল, প্রার্থীকে নিয়ে আমরা কয়েক জায়গায় মিটিং করলাম। এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি ভিত্তিক ইউনিট কর্মী সভা, সেখানে বিধায়ক আমি দুজনে যাচ্ছি। কিন্তু যেটা বললাম যে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা গোষ্ঠীদ্বন্দ্ব যে তৈরি করছিল সে এখন বিজেপির লোক, ঠিক আছে। আর সেই সময় যারা বিভ্রান্ত হয় তার সঙ্গ দিয়েছে, তারা তৃণমূলে আসে, তৃণমূলে থাকে। কিন্তু কিছু আছে যারা সেই সময় সমাজে দুষ্কৃতিকারী ছিল বা গরু পাচারকারী হিসাবে আমরা যাদেরকে চিনি, বা কিছু বামপন্থী হারমাদ যারা কোনো তৃণমূলে ঠাঁই পায় নেই, তারা তাদের রাজনীতির স্বচ্ছতায় থাকার জন্য তার পিছে রচ্ছে, সেই সব লোককে নিয়ে এখন চলছে। কিন্তু মূলত যারা তৃণমূল কংগ্রেস করে, যারা শান্তিপ্রিয়, তারা তৃণমূল কংগ্রেসে আছে। গোটা সীমান্ত এলাকায় আপনার একটা ভালো প্রভাব আছে, কি মনে হয় সীমান্তে কি এবার তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারবে? তৃণমূল কংগ্রেস শুধু সীমান্ত না, তৃণমূল কংগ্রেস দিনহাটা 2 নং ব্লকে প্রত্যেক 12টা অঞ্চল আছে, 12টা অঞ্চলেই লিড দেবে। সেখানে বিজেপি কত নম্বর সিরিয়ালে থাকবে সেটা আমরা জানি না, সেটা ভোটাররা ঠিক করবে। কিন্তু আমরা প্রথম থাকব, এটা আমরা বলতে পারি। কারণ 185টা পঞ্চায়েত তৃণমূলের, 35টা পঞ্চায়েত সমিতি তৃণমূলের, 3টা জেলা পরিষদ তৃণমূলের। তাহলে সেই পঞ্চায়েতরা যে কাজকর্ম করছে, মানুষকে সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে তাদের ভোটটা কী হবে? তারা তো দলের হয়ে কাজ করবে, এটাই তো। আর বিজেপির কথা বলছেন, বিজেপির কোন বুথে কতজন কর্মী আছে তার তালিকা প্রকাশ করতে তো পারে কি না। কালকে বাসন্তীরহাটে একটা পথসভা ছিল বিজেপির, ব্যাপক জনসমাগম দেখা যায়। না, জনসভা ছিল, পথসভা ছিল ঠিকই, কিন্তু ওখানে বাসন্তীরহাটের ব্যাপক জনসমাবেশ হয়নি। জনসমাবেশটা ছিল তৃণমূলের মিছিলের। কারণ প্রশাসনিক হিসাবে ওদের যে পথসভাটা ছিল, ঠিক সেই সময় আবার মিছিলে পারমিশনটা দেওয়া ছিল। তা স্বাভাবিকভাবে আমাদের তৃণমূলের লোকজন সেখানে বাসন্তীরহাটে জমায়েত, এবং পুলিশ সেখানে ছিল, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু ওরা 5 মিনিটও সেখানে সভা করেনি, এত মিছিলের লোকজন ছিল যে সে লোকের কাছে ওরা লজ্জা পেয়ে মিটিংটা ঠিকভাবে করে নেয়, ওরা চলে গেছে। 2 নম্বর ব্লক থেকে কত ভোটে লিড দিতে পারবেন বলে আপনার ধারণা? আমাদের টার্গেট হচ্ছে, আমরা 60,000 টার্গেট গড়, দেখি কতটা বাড়তেও পারে। দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি এবং বলা হয় যে মূল সংগঠক দিনহাটা 2 নম্বর ব্লকের, যার হাতে মীর হুমায়ুন কবির, তিনি দাবি করলেন 60,000-এরও বেশি ভোটে লিড দেবেন। কিন্তু সেটা 23 মেতে প্রমাণ হবে আদৌ লিড দিবেন না বিজেপি এখান থেকে লিড নিয়ে বেরিয়ে যাবে, সেটা সেই দিনই প্রমাণ হবে। ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতেই হবে। আজকে